আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 20 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: কাছাড় সিমেন্ট প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। 26 নয় 16টি আসনে শরিকদের দিচ্ছে কংগ্রেস। বরাক উপত্যকার 13টি আসনের কংগ্রেসের প্রার্থী চয়ন সম্বন্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ক্ষমতায় তারেক বসতেই স্বাভাবিক হচ্ছে ভিসা প্রক্রিয়া, ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নতির বার্তা দিল্লির। পুরন্দরপুরে নদী ভাঙ্গনে বিটি হারিয়ে অসহায় 8 পরিবার। ভোটের আগে খয়রাতির সংস্কৃতি কেন, রাজ্যগুলিকে তিরস্কার সুপ্রিম কোর্টের। হলফনামায় তথ্য গোপন, বিহারের 42 মন্ত্রী বিধায়ককে নোটিশ পাটনা হাইকোর্টের। যে কোনো সময় ইরানে হামলা, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব। হামলা হলে ভয়াবহ পরিণতি, আমেরিকাকে সতর্কবার্তা রাশিয়ার। পক্ষকালের মধ্যেই নিলামবাজারে দলীয় শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অগপতে বিরছেন বিধায়ক সিদ্দেক। মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী দাইয়ান, ইকবাল না আব্দুল কুদ্দুস, জল্পনা তুঙ্গে দক্ষিণে। শীঘ্রই এলএইচবি কোচে উন্নীত হবে গুয়াহাটি শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, বললেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শালতাপড়া রেল স্টেশনে নতুন স্টপেজের উদ্বোধন করলেন সাংসদ। বরাকে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবি শিলচর বার সংস্থার। এবং সর্বশেষ খবরটি হলো ব্যাংক প্রতারণা মামলা, অনুমতি ছাড়া দেশের বাইরে যাব না, সুপ্রিম কোর্টকে জানালেন অনিল আম্বানি। এবারে শুনুন বিস্তারিত খবর। কাছাড় জেলার বুরুঙ্গা হিলাড়ায় প্রায় 400 কোটি টাকা ব্যয়ে নির্মিত কাছাড় সিমেন্ট প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এক আনুষ্ঠানিকভাবে তিনি এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই শিল্প প্রতিষ্ঠান চালু হয় বরাক উপত্যকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, 400 কোটি টাকার এই বিনিয়োগ অঞ্চলের শিল্প মানচিত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী 14 মার্চ শিলচরে একটি গুরুত্বপূর্ণ ফ্লাইওভারের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে 5 গ্রাম বোরাপানি হাই স্পিড করিডোরেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা কর্মী, স্টার সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হলো, ভোটের আগে খয়রাতির সংস্কৃতি কেন, রাজ্যগুলিকে তিরস্কার সুপ্রিম কোর্টের। বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির সরকার যেভাবে খয়রাতি করে তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। মূলত দেশের বিভিন্ন রাজ্যে বিনামূল্যে পরিষেবা ও আর্থিক সুবিধা দেওয়ার প্রবণতা নিয়েই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বেঞ্চ স্পষ্ট জানায়, এই প্রবণতা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বাস্থ্যের পক্ষে উদ্বেগজনক। তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার একটি আবেদনের শুনানিতে শীর্ষ আদালত মন্তব্য করেছে, রাজস্ব ঘাটতি থাকা সত্ত্বেও বহু রাজ্যে খয়রাতি সংস্কৃতি ক্রমশ বাড়ছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে মামলাটির শুনানি হয়। তামিলনাড়ু সরকার রাজ্যের সমস্ত গ্রাহককে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা নিয়ে আদালতের অনুমতি চেয়ে আবেদন করেছিল। শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেন, আমরা দেশে কি ধরনের সংস্কৃতি তৈরি করছি। বেঞ্চের পর্যবেক্ষণ, যারা বিদ্যুতের বিল দিতে অক্ষম তাদের সহায়তা করা প্রয়োজন, কিন্তু কে দিতে পারবেন আর কে পারবেন না তা আলাদা না করে সবার জন্য বিনামূল্যে পরিষেবা চালু করা হলে তা কার্যত তুষ্টিকরণের নীতিতে পরিণত হতে পারে। প্রধান বিচারপতি আরো বলেন, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। যদি সকালে বিনামূল্যে খাবার, সন্ধ্যায় বিনামূল্যে সাইকেল এবং পরে নিখরচায় বিদ্যুৎ দেওয়া হয়, তাহলে কে কাজ করবে, কর্মসংস্কৃতি কিভাবে গড়ে উঠবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, বিষয়টি কোনো একটি রাজ্যের নয়, গোটা দেশের রাজ্যগুলির ক্ষেত্রেই প্রযোজ্য। উল্লেখ্য, আগামী দিনে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই প্রেক্ষাপটে তামিলনাড়ুর আবেদনের শুনানিতে শীর্ষ আদালতের এমন মন্তব্যকে সব রাজ্যের জন্যই বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ শুধু তামিলনাড়ু নয়, দেশের বহু রাজ্যে এমন নানা জনমুখী প্রকল্প চালু রয়েছে। সেই সূত্রেই এদিন সুপ্রিম কোর্টের এমন কড়া পর্যবেক্ষণ সামনে এলো।
পরবর্তী খবরটি হলো বিহার রাজনীতিতে তীব্র আলোড়ন, নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপন ও অনিয়মের অভিযোগে কড়া পদক্ষেপ নিল পাটনা হাইকোর্ট। রাজ্যের বিধানসভার স্পিকার প্রেম কুমার এবং মন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব সহ মোট 42 জন বিধায়ককে নোটিশ পাঠানো হয়েছে। শাসক ও বিরোধী দুই শিবিরেরই একাধিক বিধায়ক এই তালিকায় রয়েছেন। সূত্রের খবর, বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কয়েকজন প্রার্থী আদালতের দ্বারস্থ হন। তাদের অভিযোগ, নির্বাচিত 42 জন বিধায়ক হলফনামায় ভুল তথ্য দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। কিছু ক্ষেত্রে ভোট গ্রহণ প্রক্রিয়াতেও অনিয়মের অভিযোগ উঠে। আদালত মামলার গুরুত্ব বিচার করে দ্রুত জবাব দিতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট বিধায়কদের। হাইকোর্টের এই পদক্ষেপে বিহারের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নোটিশ পাওয়া বিধায়কদের জবাবের পরই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করবে আদালত। পরবর্তী খবরটি হলো, পুরন্দরপুরে নদী ভাঙ্গনে বিটি হারিয়ে অসহায় 8 পরিবার। বড়খোলা বিধানসভা কেন্দ্রের চেসরি গ্রাম পঞ্চায়েতের পুরন্দরপুরে জাটিঙ্গা নদীর ভাঙ্গনে 5 পরিবারের বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে। বাকি 3টি পরিবারের বাড়িঘরের একাংশ তলিয়ে গেলেও জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন। অবশিষ্ট অংশটি কখন তলিয়ে যাবে তার কোনো ঠিক নেই। জাটিঙ্গা ও বরাক নদীর সংযোগস্থল হওয়ায় পুরন্দরপুরের এই অংশের অবস্থা অত্যন্ত শোচনীয়। স্থানীয়ভাবে এই জায়গা জাটিঙ্গা মুখ নামে পরিচিত। এখানে নদী পারাপারের জন্য ফেরিঘাট রয়েছে। অতীতে এই ঘাট দিয়ে বড় বড় বাস পারাপার করত। জাটিঙ্গা ও বরাক নদীর পাড় ভাঙ্গনে ফেরিঘাটের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। বর্তমানে ঝুঁকি নিয়ে যাত্রীরা পারাপার করছেন। এভাবে নদী ভাঙ্গন অব্যাহত থাকলে পুরন্দরপুরে শিলচর জয়ন্তিয়া সড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত করে বলেন, 2024 সালের আগস্টে জাটিঙ্গা নদীর ভাঙ্গনে জাটিঙ্গা মুখের 8টি পরিবার গৃহহারা হয়েছে। এর মধ্যে 5টি পরিবারের বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। বাকি 3টি পরিবারের বসতবাড়ির কিছু অংশ নদীগর্ভে তলিয়ে গেলেও বাকি অংশ সহ ঘরে ফাটল ধরেছে, যার ফলে তারা চরম বিপাকে পড়েছেন। স্থানীয় লীলা বেগম লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, জাটিঙ্গা নদীর ভয়াবহ ভাঙ্গনে তার বসতবাড়ি সহ 5টি পরিবার গৃহহারা হয়েছে। এসব পরিবারের মধ্যে তিনি আর্থিক দিক দিয়ে দুর্বল থাকায় বাধ্য হয়ে যাত্রী অপেক্ষাগারে আশ্রয় নিয়েছেন। এই অবস্থায় সরকারের কাছে ভূমিহীন হিসেবে তিনি জমির পাট্টা দাবি করেছেন। তিনি আরো বলেন, ভাঙ্গন প্রতিরোধের দাবি দীর্ঘদিন থেকে জানানো হলেও জল সম্পদ বিভাগ কার্যত কোনো ব্যবস্থাই হাতে নেয়নি, যার ফলে ক্রমাগত ভাঙ্গনে বসতবাড়ি সহ বহু কৃষি জমি নদীগর্ভে তলিয়ে গেছে। এমনকি আগামীতে পুরন্দরপুরের একটি বড় অংশ জাটিঙ্গা নদীর গর্ভে তলিয়ে যাবে বলেও আশঙ্কা রয়েছে। পরবর্তী খবরটি হলো, 26 নয় 16টি আসনে শরিকদের দিচ্ছে কংগ্রেস। 126টি আসনের মধ্যে সম্ভাব্য শরিকদের 26টি আসন ছেড়ে দিয়ে কংগ্রেস বাকি 100টি কেন্দ্রে প্রার্থী দেবে। কয়েক মাস আগেই এই ঘোষণা করেছিলেন গৌরব গগৈ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন শরিকদের 16টি আসন ছেড়ে দেওয়ার চর্চা শুরু হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী, ডিকে শিবকুমারদের সঙ্গে প্রদেশ কংগ্রেসের বৈঠকের পর এমনই ইঙ্গিতই পাওয়া গেছে। রাজীব ভবনের একটি সূত্রে জানা গেছে, অখিল গগৈ রাইজোর দলকে 10টি, লুরিনজ্যোতি গগৈর আসাম জাতীয় পরিষদকে 4টি, সিপিএম ও সিপিআইকে 1টি করে আসনে আতাতের প্রস্তাব দেওয়া হবে। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা গান্ধী, শিবকুমাররা আতাত ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রথম বৈঠক করেন গুয়াহাটিতে। দিন কয়েক আগেই প্রিয়াঙ্কা গান্ধীর টিম থেকে 3 জন সাংসদকে আসামে পাঠানো হয়েছিল। কেরলের সাংসদ ডক্টর শ্রীবেল্লা প্রসাদ, মধ্যপ্রদেশের সাংসদ ইমরান মাসুদ ও উড়িষ্যার সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা। এই 3 জন গত 3 দিন উজান ও নিম্ন আসামে কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে থেকে দলীয় স্তরে যে সমীক্ষা চালানো হয়েছিল সেগুলোর ভিত্তিতেই এই 3 সাংসদ একটি রূপরেখা প্রিয়াঙ্কাদের সামনে পেশ করেছেন এবং এই রূপরেখা অনুযায়ী ব্রহ্মপুত্র উপত্যকায় মুসলিম অধ্যুষিত অঞ্চলে অখিল গগৈর দলের প্রভাব বিবেচনা করে রাইজোর দলকে 10টি আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হয়েছে। তবে টিম প্রিয়াঙ্কার এই 3 সাংসদ বরাক উপত্যকায় আসেননি। জানা গেছে, গতকাল ও আজ মিলিয়ে বরাক উপত্যকার 3 জেলা সভাপতি ও সম্ভাব্য জোরদার প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন তারা। সূত্রটি জানান, বরাক উপত্যকার কর্মকর্তাদের সঙ্গে মূলত কথা বলেছেন উড়িষ্যার সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা। অন্যদিকে আরেকটি সূত্র জানান, এদিন প্রিয়াঙ্কা ও শিবকুমাররা কংগ্রেসের বিভিন্ন স্তরের কমিটিগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে বরাক উপত্যকা থেকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল অভিজিৎ পালকে বলে এই সূত্রটি দাবি করেছেন।
জানা গেছে প্রিয়াঙ্কা গান্ধী যে নোট নিয়ে গেছেন তাতে বরাক উপত্যকায় কংগ্রেস মূলত দুটি বিষয়কেই বুটে মূল ইস্যু করবে। এর মধ্যে একটি ডিলিমিটেশনে বরাকের দুটি আসন কমে যাওয়া, দ্বিতীয়ত 2016 সালে কেন্দ্র সরকার অনুমোদন দেওয়ার পরও শিলচর রেল স্টেশনের নামকরণ বাসা শহীদ স্টেশন করা হয়নি, এটাকেও ইস্যু করবে কংগ্রেস। পাশাপাশি প্রিয়াঙ্কাদের জানানো হয়েছে যে এআইইউডিএফ না থাকায় এবার বরাক উপত্যকায় কংগ্রেস বিজেপি সরাসরি লড়াই হবে, ফলে কোনো জোট শরিকের প্রশ্নই আসে না। এদিকে আরো একটি সূত্রে জানা গেছে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী অজিত সিংকে এবার উদারবন্দ নয় লক্ষ্মীপুর থেকে প্রার্থী করার চর্চা শুরু হয়েছে এপিসিসিতে। এক্ষেত্রে যুক্তি হলো ডেলিমিটেশনের পর উদারবন্দ পুরোপুরি বাংলাভাষী অধ্যুষিত হয়ে গেছে। অন্যদিকে লক্ষ্মীপুরে বিজেপির প্রার্থী হচ্ছেন মন্ত্রী কৌশিক রায়, ফলে এমন হাই প্রোফাইল প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কংগ্রেস থেকে প্রার্থী করার সুপারিশ উঠে এসেছে। যদি অজিত সিংকে লক্ষ্মীপুরে পাঠানো হয় সেক্ষেত্রে তাপস দাসকে উদারবন্দে প্রার্থী করা হতে পারে। তবে জানা গেছে অজিত সিং উদারবন্দ ছাড়তে রাজি নন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে অজিত সিংকে উদারবন্দে প্রার্থী করার পক্ষে দলের বড় অংশ রয়েছে। তাদের যুক্তি, বিজেপি যদি রাজদীপ গোয়ালাকে প্রার্থী করে তাহলে অজিত সিং দাঁড়ালেই কংগ্রেসের পক্ষে এই আসনটি পুনরুদ্ধার করার সম্ভাবনা বেশি। ডিলিমিটেশনের পর কাছাড়ের 60টির কেন্দ্রের মধ্যে 6টিতেই হিন্দু অধ্যুষিত, কিন্তু কংগ্রেস আগের ফর্মুলা মেনে কাছাড়ে 2 জন সংখ্যালঘু প্রার্থী দাঁড় করাতে চাইছে। সুনাইয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর তার ব্যক্তিগত বায়োডাটার সুবাদে এগিয়ে রয়েছেন। তবে দলের সমীক্ষায় দেখা গেছে কর্মীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন আক্তার উদ্দিন ববুইয়া, কিন্তু এখনো পর্যন্ত আমিনুলের পাল্লাই বেশি বলে জানা গেছে। প্রশ্ন হচ্ছে সুনাই ছাড়া আর কোন ক্ষেত্রে মুসলিম প্রার্থী দিতে পারে কংগ্রেস? সূত্রটির ইঙ্গিত এক্ষেত্রে মিসবাহুল ইসলাম লস্করের বড়খোলাতেই মুসলিম প্রার্থী দিতে পারে দল। তবে বড়খোলায় গত কয়েক মাসে ব্যাপক জনসংযোগ গড়ে তুলেছেন ডক্টর অমিত কালওয়ার, কিন্তু পুরনো ফর্মুলা অনুযায়ী হেলিমুদ্দিন ববুইয়ার নামও চর্চা এসেছিল। তবে সমীক্ষার ভিত্তিতে কালওয়ারের নাম মোটামুটি নিশ্চিত বলেই জানা গেছে। কাটিগোড়ায় প্রার্থী রয়েছেন 2 জন, পাপন দেব ও সন্দীপন দাস। শিলচরের সমীক্ষায় অভিজিৎ পালের পাল্লা ভারী বলেই জানা গেছে। দোলাইয়ে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ ও হীরক দাস। অন্যদিকে উত্তর করিমগঞ্জে টিকিটের দাবিদার বেশ কজন হিন্দু প্রার্থী থাকলেও জাকারিয়া পান্নার নামে সমীক্ষায় গুরুত্ব পেয়েছে। দক্ষিণ করিমগঞ্জের সমীক্ষায় এগিয়ে রয়েছেন আইনজীবী সবুর আহমেদ তাফাদার। বরাক উপত্যকায় অন্তত একটি আসন মহিলাদের জন্য দেওয়া হবে এবং এই নিরিখে রামকৃষ্ণনগরে নৈরিতা শুক্লার সম্ভাবনাই বেশি বলে সূত্রটির দাবি। অন্যদিকে মধ্য হাইলাকান্দিতে সেভাবে কংগ্রেসের কোনো প্রার্থীর নামই চর্চায় আসেনি। এবার সংখ্যালঘু অধ্যুষিত আলগাপুর কাটলিচূড়ায় বেশ কয়েকজন প্রার্থী টিকিটের দৌড়ে রয়েছেন, তবে এ ব্যাপারে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চের আবেদন জানালো শিলচরের অ্যাডভোকেটস বার সংস্থা। এরই মধ্যে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতির উদ্দেশ্যে স্মারকপত্র পাঠিয়েছে। 5 পাতার দীর্ঘ স্মারকপত্রে অ্যাডভোকেটস বার সংস্থা উল্লেখ করেছে ভারতীয় সংবিধানে প্রতিটি রাজ্যে একটি করে উচ্চ আদালত থাকার বিষয় যেমন রয়েছে, তেমনি ওই হাইকোর্টের আওতায় রাজ্যের অন্য অঞ্চলে বিশেষ স্থায়ী বেঞ্চ স্থাপনেরও ব্যবস্থা রয়েছে। এরই মধ্যে সংবিধান প্রদত্ত সেই সুযোগ নিয়ে বিভিন্ন রাজ্যের রাজধানী ছাড়াও একাধিক জায়গায় উচ্চ আদালতের বেঞ্চ স্থাপনের নজিরের কথা উল্লেখ করা হয়েছে এই স্মারকপত্রে। পরবর্তী খবরটি হলো শালচাপড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। শালচাপড়া রেলওয়ে স্টেশনে গুয়াহাটি শিলচর গুয়াহাটি এক্সপ্রেসের নতুন স্টপেজ চালু হয়েছে। শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্টপেজ অনুমোদন করেন। এই নতুন স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, শালচাপড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো, এটা আমাদের সবার কাছে আনন্দের বিষয়। এই নতুন স্টপেজের ফলে শালচাপড়া, শ্রীকোনা এবং বৃহত্তর শিলচর লোকসভা এলাকার বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং যাতায়াত আরো সহজ ও সুবিধাজনক হবে। সাংসদ আরো জানান, গত 9 ফেব্রুয়ারি তিনি বরাক উপত্যকার রেল পরিষেবা উন্নয়নের লক্ষ্যে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একগুচ্ছ প্রস্তাব উত্থাপন করেন। তার মধ্যে ছিল গুয়াহাটি শিলচর গুয়াহাটি এক্সপ্রেসের পুরনো আইসিএফ কোচকে আধুনিক এলএইচপি কোচে উন্নীত করা,
রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই ট্রেনটি এলএইচপি কোচে রূপান্তরিত করা হবে, যা যাত্রীদের জন্য আরও নিরাপদ, মসৃণ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে। এদিকে শালতাপড়া রেলওয়ে স্টেশনে নতুন স্টপেজ চালু হয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ পরিমল শুক্লবৈদ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই